কে জানতো মাত্র 90 সেকেন্ডের একটি শিশুতোষ গান একদিন বদলে দেবে একটি কোম্পানির ভাগ্য, এমনকি বিশ্বজুড়ে তৈরি করবে ভিউ ঝড়। 2016 সালে ইউটিউবে প্রকাশের পর গানটি শিশুদের গণ্ডি পেরিয়ে জায়গা করে নেয় সব বয়সী মানুষের মনে। আর সে বিস্ময়কর গানটির নাম বেবি শার্ক। দক্ষিণ কোরিয়ার ডিজিটাল কন্টেন্ট প্রতিষ্ঠান স্মার্ট স্টাডির প্রধান নির্বাহী কিম মিন সিউক শিশুদের জন্য তৈরি এই ভিডিওটির অনুমোদন দিয়েছিলেন খুব সাধারণভাবেই। তখনও কেউ কল্পনা করেনি এই এক সিদ্ধান্তই পাল্টে দেবে ইউটিউব ভিউয়ের ইতিহাস। কয়েক বছরের ব্যবধানে সেই ভিডিও বেবি শার্ক পেরিয়ে গেছে 16 বিলিয়ন ভিউয়ের মাইলফলক, যা ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট। যদিও স্মার্ট স্টাডি কোম্পানিটি 2022 সাল থেকে পিঙ্ক ফঙ্ক নামে পরিচিতি পায়। শুরুর দিনগুলোতে পিঙ্ক ফঙ্ক ছিল একটি ক্ষুদ্র স্টার্টআপ, মাত্র 3 জন কর্মী, ছোট্ট একটি অফিস, এমনকি বেতন পাওয়ার নিশ্চয়তাও ছিল না। শিশুদের জন্য সহজ, ছড়াভিত্তিক ও শিক্ষামূলক কন্টেন্ট বানানোই ছিল তাদের লক্ষ্য। সেই ধারাবাহিক প্রয়াসের মধ্যেই জন্ম নেয় বেবি শার্ক। এটি একটি লোকগান ঘরানার সুর, সহজ কথা আর পুনরাবৃত্তিমূলক ছন্দ, যা শিশুদের মনে গেঁথে যায় মুহূর্তেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় শিশুদের নাচের অনুষ্ঠানে গানটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি। দেখতে দেখতে একসময় ইউটিউবের শীর্ষে উঠে আসে বেবি শার্ক। এই সাফল্য পিঙ্ক ফঙ্ককে শুধু জনপ্রিয়তাই দেয়নি, রূপান্তরিত করেছে একটি বহুমাত্রিক মিডিয়া ব্যবসায়। বর্তমানে কোম্পানিটির কর্মী সংখ্যা 3 শতাধিক, রয়েছে টোকিও, সাংহাই ও লস অ্যাঞ্জেলসে অফিসও। বেবি শার্ক ছাড়াও বেবি ফিন সহ নতুন চরিত্রগুলো এনে দিচ্ছে বড় অঙ্কের রাজস্ব। তবে চ্যালেঞ্জও এসেছে। কপিরাইট মামলা থেকে শুরু করে এক গানের সাফল্য আটকে যাওয়ার আশঙ্কা, সবই মোকাবেলা করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তবুও পিঙ্ক ফঙ্ক এগোতে চায় ডেটা ও প্রযুক্তি নির্ভর কন্টেন্ট নির্মাণের পথে। সঠিক ভাবনা আর সমোপযোগী কন্টেন্ট হলে সবচেয়ে ছোট আইডিয়াও বদলে দিতে পারে পুরো একটি শিল্প খাতের ভবিষ্যৎ। এমনটাই প্রমাণ করেছে 90 সেকেন্ডের শিশুতোষ গান বেবি শার্ক। মিনালা দিবা, বাংলা ভিশন।